নন, রসুলের সবচাইতে নিকটতম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে নিকটতম সাহাবী রসুলের আর কেউ বলুন ছিলেন না। তিনি রসুলের বাল্যের বন্ধু, যৌবনের সঙ্গী, তারুণ্যের সঙ্গী, পৌর বয়সের সঙ্গী। ইসলাম কবুলিয়াতের দিক দিয়েও তিনি প্রাপ্তবয়স্ক পুরুষদের ভিতরে সবার আগে। সুবহানাল্লাহ। তিনি রসুলের মক্কার সঙ্গী, হিজরতের সঙ্গী, তিনি মদিনার সঙ্গী। ইন্তেকালের পরেও রসুলের সঙ্গী হিসাবে রসুলের পাশেই তিনি শুয়ে আছেন। আবার রসুল বলেছেন যে আবু বকর লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিল জান্নাহ। আবু বকর বলেছেন প্রত্যেকটা মানুষের, প্রত্যেক নবীর জন্য জান্নাতে দুনিয়ার একজন করে মানুষ বন্ধু থাকবে, আর জান্নাতে আমার বন্ধু যিনি হবেন তিনি হযরত আবু বকর। আরেকটু মন খুলে বলুন। শিয়ারা হযরত আবু বকরকে পুরো অস্বীকার করে। সব সাহাবী সাহাবী, মন দিয়ে শোনেন, রাসূল পাকের সব সাহাবী সাহাবী। আমরা কোন সাহাবীকে অস্বীকার করব না তো, কিন্তু কোরআনুল কারীম দিয়ে প্রমাণিত সাহাবী একজন, তিনি হযরত আবু বকর। আরেকটু মন খুলে বললেন না তো? হ্যাঁ, আপনাদের একটু সতেজ হতে হবে। যে কজন আছে হেরা করছি, তুই এর ভিতরে সাইকেল নিয়ে আসিস? হ্যাঁ, খাবার টাবার গুলো খেয়ে সাইকেলটা দেখে তাই কি বলেছি বলেন দিন, কথাটা একটু মনে রাখতে হবে। কোরআনুল কারীমের সূরা তাওবার 40 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত সাহাবী একজন, নাম কি? যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মহান আল্লাহ জানিয়েছেন, যখন তিনি বলেছিলেন তার সাথীকে, যখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন, যখন তিনি তার সাহাবীকে ডাক দিয়ে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, খবরদার ভয় পেও না, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ঘটনাটা ঘটেছিল হিজরতের রাত্রে, রাসূলুল্লাহ যে গুহার ভিতরে লুকিয়েছিলেন। মক্কাওয়ালারা, শত্রুপক্ষরা খুঁজতে 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 যখন ঠিক ওই গুহার কাছে পৌঁছে গেল, এমনকি হযরত আবু বকর বলছিলেন, হুজুর, আস্তে আস্তে বলছিলেন হুজুর, ওরা যদি ওদের পায়ের পাতার দিকে তাকায় আমাদেরকে দেখতে পাবে। আল্লাহ পাকের রাসূল তার জবাবে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি চিন্তা করো না। ও আমার সাহাবী আবু বকর, তুমি চিন্তা করো না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আয়াতটা শুরু এখান থেকে, সূরা তাওবা 40 নম্বর আয়াত। মুফাসসিরিন, আপনি একটু এগিয়ে আসেন,
একদম পিছনে খারাপ দেখাচ্ছে, আলেম মানুষ তো। মুফাসসিরিনে হযরতরা বলেছেন ওই আয়াতের অনেক লম্বা তাফসীর করেছেন। এবড়ো পুরো বাড়ির দিক দিয়ে খেলা করে যাও, ও পুরো বুঝতেই পারিনি। খুব মুশকিল তো ভাই সাহেব। আপনারা যারা বসেছেন এর চেয়ে বেশি শ্রোতা না হলেও হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো 40 নম্বর আয়াতটা ব্যাখ্যা করলে মোটামুটি সূরা তাওবা 10 পারা। 40 নম্বর আয়াতটা মোটামুটি টেনে টুনে বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করা যায়। মুফাসসিরিনে হযরত এই আয়াতের তাফসীরে বলেছেন হযরত আবু বকরের সাহাবী হওয়া এই আয়াত থেকে প্রমাণিত হয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এখন যদি কেউ হযরত আবু বকরের সাহাবী হওয়াকে অস্বীকার করে, সে কোরআনের 40 নম্বর সূরা তাওবা 40 নম্বর আয়াত অস্বীকার করলো। আর যে কোনো একটা আয়াত যারা অস্বীকার করলো তারা ইমানের যে দায়রা, ইমানের যে গণ্ডি, এই গণ্ডির ভিতর থেকে তারা বেরিয়ে গেল। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কাদিয়ানীরা ইমানের গণ্ডির ভিতরে নেই কেন? আমার একজন জিজ্ঞেস করেছিল, ওই মনে হচ্ছে না, ওই ধুড়ি কেন ওদিকে একটা দাওয়াতে গেলে একজন জিজ্ঞেস করেছিল, বলে হুজুর কাদিয়ানীরাও তো নামাজ কালাম পড়ে, ওরাও তো কালমা কালাম পড়ে, তো ওরা কাফের কেন? ঠিক প্রশ্নটাই করেছিল, বলে ওরা কাফের কেন হুজুর? তাই প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলাম যে ওদের জন্য আপনার কি খুব মায়া লাগে? তাহলে না হুজুর মায়া লাগে না, একটু যদি বুঝিয়ে বলতেন। তাই বললাম বুঝিয়ে বলাটা আমার, কোথায় বুঝিয়ে বলতে বলছেন, এখানে না মাইকে? আজকে যখন মাইকে উঠবো তখন বলবো না মজলিসে বলবো? বলে না হুজুর এখানে বললেই হবে। তাই খুব সুন্দর করে বলে বুঝিয়েছিলাম। আমি কি বলেছিলাম জানেন? মন আপনারা বাইরে দেবেন না, অন্তত যারা বসেছেন একদম এক চিন্তা বাইরে দেবেন না। এই তথ্য সম্বলিত কিছু আলোচনা ধাপে ধাপে আপনাদেরকে শুনতে হবে। কোরআনুল কারীমের 22 পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন, বলুন তো কোন আয়াতে আছে? 22 পারা সূরা আহজাবের কয় নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। পারাটা 22, সূরার নাম আহজাব, আয়াত নম্বর 40। কি আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতে আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের মানুষের কাছে। পরিচয় করিয়ে দিতে যে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাতামুন নবিয়্যিন, নবুয়তের দরজা তাকে পাঠানোর পরে বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটু মন খুলে বলেন, নবুয়তের দরজা খোলা না বন্ধ? যদি বলেন, এটা আমার কথা না কোরআনের কথা? কেউ যদি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আল্লাহ কাউকে কাউকে নবুয়ত দিয়েছেন, কোরআনের ওই 40 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে তার ঈমান
বলেন ইমান চলে যাবে। ইমান বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এইগুলো খুলে দেবো একটু, ডিস্টার্ব না, না দিতে হবে না, করতে হবে না। ওরা একটু করেছে, ভালো দেখাচ্ছিল। আমরাও তো বলে বুঝিয়ে পারি না। আমাদের ছেলেরা সে খাদিজার ইসারে সবের পান্ডেল টান্ডেল বিরাট কারুকার্য করেছে। আমি বললাম এত খরচ করিস নে। তা আমার বললে হুজুর পয়সা তো আপনার দিতে হয় না, এসব তো আমরা তুলে আনি, তা করতে দেবেন না কেন? যাই হোক, অনেক সময় ছেলেপিলেদের আবদারের কাছে না হেরে যেতে হয়। আমি বলেছিলাম যে এত কায়দা করিস নে, উপরের দিকে একটা ত্রিপল টানিয়ে দে, যাতে অন্তত ওই কুয়াশা কুয়াশা টাইপের যেটা পড়ে ওইটা আটকানো যায়। তাহলে না হুজুর একটু বছরের একটা অনুষ্ঠান, যাক ছাড়েন এসব কথা। তাহলে বলুন তো যে শিয়ারা ইমানের দায়রা থেকে বেরিয়ে গেল কেন? কিভাবে বেরিয়ে গেল? সূরা তাওবা 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে। আর কাদিয়ানীরা এরা ইমানের দায়রা থেকে বেরিয়ে গেল কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করার কারণে। এ থেকে একটা জিনিস প্রমাণ, যে কেউ যদি কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করে, শুনছেন সবাই, তার ঈমান শেষ। ঈমান জোরে বলেন। যেই কারণে আমরা কোরআনের কোন আয়াতকে অস্বীকার মানতে পারছি না, আলাদা ব্যাপার। কেউ যদি সুদখোর হয় আর সুদের বিরুদ্ধে যত আয়াত আছে, কোন একটা আয়াতকে যদি অস্বীকার করে, ঈমান চলে যাবে। তুই মানতে পারছো না, আলাদা জিনিস। অস্বীকারটা, বহু বেনামাজি আমাদের দেশে আছে, আজও আছে, কিন্তু কোন বেনামাজি নামাজ সংক্রান্ত কোন আয়াত যদি অস্বীকার করে, তার ঈমান বলে ফেলে। এই তো আপনারা মোটামুটি তো বুঝে গেছেন। কারণ ঈমানের 6 আরকানের 3 নম্বর আরকান অকুতুবিহি, আল্লাহর কিতাব বিশ্বাস করা। সুতরাং কেউ যদি কিতাব অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না। এটা একদম ফাইনাল সিদ্ধান্ত। কোন মৌলবী যদি বাঁচানোর জন্য কাউকে বলে না আমার ঈমান এখনো আছে, আপনি ভাববেন সে মৌলবী ভুল বলেছে। আপনি মানতে পারছেন না, আলাদা জিনিস। আপনি মানতে পারছেন না, আলাদা জিনিস, বা আমল করতে পারছেন না, ভিন্ন জিনিস। কিন্তু অস্বীকার করার কোন জায়গা, আমল না করতে পারা আর অস্বীকার করা, দুটোর পর্যায় বলো আলাদা। তো যদি ধরা হয় কোরআনুল কারীমের টোটাল আয়াত সংখ্যা 6666টা, তাও তো আমাকে বলতে হয় প্রথম দিন গারে হেরায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে 5টা আয়াত নাযিল হলো 40 বছর বয়সে, ওখানে যে রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে মশগুল থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। মক্কা থেকে 4-4.5 কিলোমিটার দূর, মোটামুটি কি 3.5 থেকে 4 কিলোমিটার দূর। পাহাড়টার নাম জাবালে নূর, একটু মনে রাখতে হবে আপনাদের। তো জাবালে নূরের একদম উপরে
একদম পাহাড়ের মাথায় একটা গুহা আছে, গুহাটার নাম গারে হেরা। সুম্মা বুখারীর হাদিসে এসেছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। এরপরে একটা সময় নবীর জীবনে এলো যে সময় রাসূল খুব নির্জনতা প্রিয় হয়ে গেল, মানে নির্জনতাটাই রাসূলের খুব পছন্দ হতো, খুব ভালো লাগতো। তারপরে এই নির্জনতার সাথে ইবাদতের জন্য তিনি যে জায়গাটা বেছে নিলেন সেই জায়গাটার নাম ছিল গারে হেরা। একদিন ইবাদত করতে করতে হঠাৎ একদিন আল্লাহর মালাক এসে হাজির হলেন। মালাক ফেরেশতা, মালাক মালাক মানে ফেরেশতা। এসে রসুলকে 5টা আয়াত শোনালেন। রসুল বারবার বলছিলেন, ফেরেশতা রসুলকে বলছিলেন ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। আর রসুল বারবার বলছিলেন মানা বিকারিন, আমি কারি নই, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। এটা তো ঠিক যে রসুল 40 বছর বয়স পর্যন্ত কারোর কাছে পড়াশোনা শেখেননি, না লিখতে না পড়বার জন্য রসুল কারোর দ্বারস্থ হয়েছিলেন, কারোর কাছে তো রসুল জাননি। ফেরেশতা জিবরিল যখন বারংবার বলছিলেন ইকরা, আপনি পড়ুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলছিলেন মানা বিকারিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো পড়তে জানি না। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, আল্লাহ পাকের নবী সিনায় নিজে সিনা লাগালেন, ছেড়ে দিলেন আমাদের নবীকে। রাসূলুল্লাহ বললেন জিবরাইল যখন আমায় ছেড়ে দিলেন আমায় প্রচন্ড কষ্ট হলো। এরপরে ফেরেশতা জিবরাইল আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পড়ুন 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 রাহমাতুল লিল আলামিন। আবার বললেন মানা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পড়বো না। একবার বলেন আমি তো পড়তে জানি না। আমি না ছোটবেলা থেকে কারোর কাছে পড়া শিখিনি। যিনি ছোটবেলা থেকে কারোর কাছে পড়া শেখেননি, 40 বছর বয়সে সরাসরি আল্লাহ তাকে পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, তাও কি পড়াচ্ছেন? কোরআনুল কারীম। তাই তিনি বারবার বলছিলেন আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার কেটে গেল। রাসূলুল্লাহ যতবার বলেন আমি পড়তে জানি না, ফেরেশতা জিবরাইল রাসূলকে জড়িয়ে ধরে রাসূলের সিনায় নিজের সিনাটা লাগান আর বলেন, এইটা আবার বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন যে এইটা পীর ওলিরা যে তাওয়াজ্জু দেয়। তাওয়াজ্জু বোঝেন? হ্যাঁ না কিছু বলেন। ফয়েজ বোঝেন? তাও বোঝেন না। ফয়েজ কি বোঝেন? অনেকে আমারে বলে না যে পীর মানিলে, অনেকে বিশ্বাস করে যে আমি নাকি, আমি শুধু না, আমরা নাকি পীর মানি না। আমি বলছি এই পীর মুরিদির ব্যাপারে আমি অন্তত গোটা 20 প্রশ্ন আপনাদের করে যাব। 20টা প্রশ্নের ভিতরে 19টা প্রশ্নের কাছে, অন্তত 19টা প্রশ্নের কাছে আপনি হেরে যাবেন। আপনি অ্যান্সারই করতে পারবেন না যে কি জিনিস। আমার দেশে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার দেশে যারা পীর 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 করে খুব বেশি চিল্লায়, পীরাত্বের এরা খুব বেশি কিছু, এই যে সাধারণ মানুষ দেখতেছেন, আমি কোন পীরের বিরুদ্ধে বলছি না, বাট সাধারণ মানুষদের ভিতরে পীর 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 শব্দটা নিয়ে খুব বেশি চেল্লাচেল্লি যারা করে, এরা পীর মুরিদির কিচ্ছু বোঝে না।
আমি বসিরহাট পীর সাহেব কেবলার লেখা পীর মুরিদির তত্ত্ব বইটা পড়ানো একবার না বহুবার। বসিরহাট পীর সাহেব কেবলার লেখা সবচাইতে দুরন্ত কিতাব, যে কিতাবটার নাম তাসাউফ তত্ত্ব। মনে হয় আপনারা কেউ পড়েননি, আমি এখনো পড়ি। এখনো আমার মোবাইলের পিডিএফ খোলে তো পিডিএফ এর ওই সূচিতে যে বইগুলো পাবেন আপনি, মানে হালে হালে যে বইগুলো পড়া হয়েছে ওর ভিতরেই বসিরহাট পীর সাহেব কেবলার তাসাউফ তত্ত্বটা পেয়ে যাবেন। আপনি তাসাউফ পন্থী যতদিন না হবেন দুনিয়ার মায়া আপনি কাটিয়ে উঠতে পারবেন না। যতদিন তাসাওয়াফ পন্থী আপনি না হবেন ততদিন আপনি আপনার ভিতরে এই বিশ্বাসটা পয়দা হবে না যে দুনিয়ার আরামায়েশের তুলনায় আখেরাতে আমার আল্লাহ নেক বান্দাদের জন্য অনেক বেশি আরামায়েশের ব্যবস্থা করে রেখেছেন। যে শিক্ষা ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা দিতেন মানুষদেরকে, যে শিক্ষা ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলাগণ দিতেন, যে শিক্ষা একদিন এই বাঙালি জাতিকে দিয়েছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে হিন্দ, আল্লামায়ে বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আরেকটু মন খুলে বলেন, জাগো সব ছাড়েন। ওই যে জিবরাইল বারবার রসুলকে জড়িয়ে ধরছেন না, হ্যাঁ না বলেন, রসুলকে বলতেছিলেন পড়ুন, রসুল বলতেছিলেন আমি পড়তে জানি না, আর জিবরাইল রসুলকে ধরে তাওয়াজ্জু নিক্ষেপ করছিলেন। কি নিক্ষেপ করছিলেন? তাওয়াজ্জু। আল্লাহু আকবার। ঠিক একবার, দুইবার, তিনবার ফেরেশতা জিবরাইল জড়িয়ে ধরলেন। তৃতীয়বার জিবরিল যখন জড়িয়ে ধরে রসুলকে ছেড়ে দিলেন, রসুলের খুব কষ্ট হলো। রসুল বুখারী শরীফের হাদিসে এসেছে, রসুল বলেন যে আমার খুব কষ্ট হচ্ছিল, তখন ভীষণ কষ্ট হচ্ছিল, রসুল ঘেমে যাচ্ছিলেন। ফেরেশতা জিবরাইল তৃতীয়বার ছেড়ে দেওয়ার পর যেই না রসুলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এবার পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে 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 সূরা আলাকের 5 আয়াত পর্যন্ত পড়ে ফেললেন। কয় আয়াত? এতক্ষণ ধরে যিনি বলছিলেন আমি পড়তে পারি না পারি না পারি না, শেষ বেলায় এসে পুরো 5 আয়াত তিনি পড়ে ফেলেছেন। বাকিটা ইতিহাস, আমি ইতিহাস বলছি। আমার একটা জিনিস ওখান থেকে নেওয়ার, সেটা কি জানেন? আমাদের মৌলানা ভাই ওয়াজ করছিলেন আমার আগে শিক্ষার উন্নতির ব্যাপারে, শিক্ষার অগ্রগতির ব্যাপারে। দেখেন কোরআনের নাজেল হওয়া প্রথম দিনের নাজেল হওয়া 5 আয়াতের ভিতরে প্রথম আয়াতের প্রথম শব্দটাই ছিল ইকরা, রিড, তুমি পড়ো। কিসের নির্দেশ? কথা বলে না, বলতে পারবে। প্রথম দিন যে 5 আয়াত নাযিল হলো, ওই 5 আয়াতের প্রথম আয়াতের প্রথম শব্দেই আল্লাহ যে হুকুমটা দিলেন, সেই হুকুমটা কি? জোরে বলেন, পড়ো। আমি অতদূর যাচ্ছি না, কান নামে পড়বো অতটা বিশ্লেষণের জায়গায় আজ আমি যাব না।
শুধু নির্দেশটা কি ছিল বলে ফেলেন, পড়ো, রিড রিড রিড, পড়ো। কে পড়তে বলছেন? আল্লাহ। কাকে পড়তে বলছেন? রাসূলকে। আর রাসূল তো ফার্স্ট টাইম উদ্দেশ্য। পরবর্তীকালে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআনের অনুসারী হবে তাদের প্রথম নির্দেশ হলো, বলুন, আপনি যদি একটু ভেবে দেখেন, একটু দিমাগ কাজে লাগান, একটু ব্রেনটা যদি কাজে লাগান, তো দেখবেন 40 বছর বয়সে কোরআন নাযিল হচ্ছে, 51 বছর বয়সে 26শে রজব দিবাগত রাত রাসূলুল্লাহ আল্লাহর দিদারে যাচ্ছেন। বলুন কত বছর বয়সে? মহল্লার আযান না তো? বলছে এটা কি মহল্লার আযান? আরে এখন আযান তো চতুর্দিকে হবে না, হবে না। মহল্লার আযান কি আমি নামলে হবে? এখানে মসজিদ, ও হাজিরিনে মজলিস, এখানে 8টায় জামাত হবে। আর এখানকার মসজিদ যেটা 7:30টায়, 7:30টা জামাত হবে। এখানে জামাত করবেন তাই তো? আলহামদুলিল্লাহ। তো নামাজের জন্য অনেকেই আছে যে নামাজের জন্য, আর সত্যি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার একটা ফজিলত আছে। সুতরাং ব্যস্ত হন না, এখানে যখন জামাত হবে এই সুন্দর একটা মজলিস সন্ধ্যাবেলা, আমার এই কথাগুলো আজকে একটু মন দিয়ে শুনে আপনারা মানি যাবেন। 51 বছর বয়সে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত রাসূলের উরুজ হচ্ছে, উরুজ। 40-এ কোরআন নাযিল হচ্ছে। না, যদি মহল্লার আযান হয় আমরা একটুখানি থেমে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حين الصلاة بالله. حول ولا قوة إلا بالله.
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد الصلاة الفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হাজরিন মজলিস, চলো প্রত্যেকটা কথা একদম ছাড়িয়ে ছাড়িয়ে আপনাকে বুঝে নিতে হবে। 51 বছর বয়সে রাসূলের যখন উরুজ হচ্ছে, উরুজের বাংলা কি বলি, ঊর্ধ্বগমন, যেটাকে আপনারা বলেন মেরাজ। রাসূলুল্লাহ আল্লাহর দিদারে যাচ্ছেন। আল্লাহর দিদারের ওই রাতে উম্মতের জন্য তিনি 5 ওয়াক্ত নামাজ আনছেন। যখন কোরআন নাযিল হয়েছে তখন বয়স, জোরে বলেন, আর যেদিন নামাজ আনছেন সেদিন বয়স। মাঝখানে মুসলিমদের কাজ কি? এটা আমি সমাজকে বোঝাতে পারিনি, আমিও পারিনি, আমাদের মাদানী সাহেবও পারেনি, আমাদের মুফতি সাহেবও সমাজকে এটা বোঝাতে পারেনি। আমরা কেউ সমাজকে হাজার চেষ্টা করে এই কথাটা বোঝাতে পারিনি যে মাঝখানের এই 11 বছর মুসলিমদের কাজ কি। আপনি বলবেন রোজা, রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, মানে যে বছর রাসূল মদিনায় যাচ্ছেন ওই বছর প্রথম হিজরি, আর রাসূলের বয়স তখন 54, তখন দ্বিতীয় হিজরি। রাসূলের 54-55 বছর বয়স যখন রোজা ফরজ হচ্ছে, শুনছেন কি? হ্যাঁ, তাহলে মাঝখানটা মুসলিম যারা কালেমা যারা পড়বে তাদের কাজ কি? কোন কাজ নেই মুসলিমদের, একটাই কাজ। যদি বলেন কি কাজ? কই আপনাদের পড়াশোনা কই? ইসলাম বলেছিল যে সবার আগে নিরক্ষরতা মুক্ত, নিরক্ষরতার অভিশাপ মুক্ত একটা সমাজ তৈরি হোক। এমন একটা সমাজ তৈরি হোক যে সমাজে নিরক্ষর কেউ থাকবে না, সবাই পড়াটা শিখে যাবে। পড়াটা জোরে বলুন, পড়াটা শিখে যাবে। শুনুন, আমি দলিল হিসাবে কোরআনের একটা আয়াত আপনাদের শোনাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা কনস্ট্রাকশনের পরে বাবার বেটা ইব্রাহিম আর ইসমাঈল মিলে আলাইহিস সালাম দুইজনা মিলে যখন আল্লাহর কাবা ঘরের দেওয়াল উত্তোলন করে ফেললেন, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলে যখন আল্লাহর কাবা ঘরের দেওয়াল উত্তোলন করে ফেললেন, কাবা ঘরের কনস্ট্রাকশনের কাজ, সংস্কারের কাজ বাপ বেটা মিলে যখন কমপ্লিট করে ফেললেন, বাপ আর বেটা দুজনে মিলে হাত তুলে অনেকগুলো দোয়া কাবা চত্বরে দাঁড়িয়ে করেছিলেন। দোয়া করতে করতে একটা পর্যায়ে এসে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আল্লাহু আকবার। দোয়ায় তো আমাদের ভীষণ আপত্তি। আপত্তি আছে না? আরে হ্যাঁ না বলেন। দোয়ায় আপত্তি আছে না? কিছু লোকের আপত্তি আছে যে নামাজের পরে দোয়া করা, জোরে বলেন। হ্যাঁ, কেউ কেউ দাবি করছে নামাজের পরে সম্মিলিত দোয়া দাবি করছে না এখন, বলে হাদিসে নেই, হাদিসে নেই, হাদিসে আছে নেই। এইটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু না। আমি বলছি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব। তবে প্রত্যেক ফরজ নামাজের পরে হাত তুলবার আগে সুন্নতি কিছু দোয়া আছে। শুনছেন কি কি আছে? সুন্নতি কিছু নিয়ম কানুন আছে, নবীর তরিকা অনুযায়ী কিছু পড়ার জিনিস আছে। যেমন 3 বার আস্তাগফিরুল্লাহ। কবার? জোরে বলেন। এই নামাজ পড়িয়ে আপনি হাত তুলে দিলেন, বিষয়টা এরকম না। হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর এই 3 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মিলে 33 33 33 99 হয়ে গেল। আর 100 পুরানোর জন্য এবার আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেছেন কারোর পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় তবু আল্লাহ তাকে maaf করে দেয়। আর একটু মন খুলে বলেন। কিন্তু আমি বহু মসজিদে দেখেছি ভাই, আমার তো নামাজ বহু মসজিদে পড়া পড়ে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। সুন্নতি নিয়ম অনুযায়ী যেগুলো পড়ার কথা আছে এইগুলো মুসল্লিরা পড়বে কই? আর রাগ করছেন নাকি? এরপরে আপনি সম্ভব হলে পড়ে ফেলুন আয়াতুল কুরসি একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আছে না আয়াতুল কুরসি? আছে না? আছে না? এটা পড়ে ফেলুন। রাসূল বলেছেন যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাদের আর জান্নাতের মাঝখানের বাধা হলো শুধু মৃত্যু। মানে যেই মানুষগুলো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এরা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই এরা জান্নাত চলে যাবে। আর একটু মন খুলে বলো। সুতরাং হাত আপনি তুলুন, হ্যাঁ একটু ধৈর্য ধরুন, এত ব্যস্ত থাকিস। আর কিছু মুসল্লি তো আছে জুমার দিন 2 রাকাত নামাজ হয়ে গেলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লি পুরো পিছনে কি না কিছু পড়া আছে আর না হাত তুলে, জোরে বলেন, হাত তুলে দোয়া একা একা হবে না সম্মিলিত হবে? কারো দাবি বলে হাত তুলে সম্মিলিত ভাবে যে দোয়া, সম্মিলিত ভাবে যে মোনাজাত, এই মোনাজাত হাদিসে নেই। এখন আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে আজকে এইটা না। তাহলে আমি আপনাকে কি বলতে চাচ্ছিলাম বলুন তো? ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর এত বড় নবী, যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। কে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন? আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে
আমার আল্লাহর খলিল হলেন হযরত ইব্রাহিম। খলিল মানে বন্ধু, খলিল মানে বন্ধু। আর আমাদের নবী খলিল নন, আমাদের নবী হাবিব। আমাদের নবী কি? আমাদের নবী ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল নন, আমাদের নবী আল্লাহর বন্ধু। আমাদের নবী খলিলুল্লাহ নন, আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আর একটু মন করে বলো, এই যে খলিল আর হাবিব দুটোই পার্থক্য আছে। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও, বুঝতেছেন কিছু? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও। আমাদের নবী খলিলুল্লাহ নন, আমাদের নবী কি? হাবিবুল্লাহ। আমি বলুন কি পার্থক্য? দেখেন, দুনিয়ার যত মানুষ আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, হ্যাঁ, বন্ধুত্বের প্রস্তাব মানুষের পক্ষ থেকে আল্লাহকে দেওয়া হয়েছে। এমনি তো শুদ্ধ আওয়াজ অনেক শোনেন, আজকে সন্ধ্যাবেলা বসে কিছু জ্ঞানের খোরাক জোগাড় করেন। যত মানুষ আল্লাহর বন্ধু হয়েছেন, বন্ধুত্বের প্রস্তাব মানুষ আল্লাহকে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, ওলি মানেও বন্ধু। ওলি মানে এই আমরা বলি না যে অমুক আল্লাহর ওলি ছিলেন, অমুক আল্লাহর ওলি ছিলেন। ওলি মানে কি? ওলি মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, সাদিক মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। পার্থক্য কি? পার্থক্যটা একটা থাকবে। হাবিব এমন বন্ধু, হ্যাঁ, যিনি বন্ধুত্বের জন্য আল্লাহর কাছে প্রস্তাব দেননি, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ, হ্যাঁ, যাকে বন্ধুত্বের প্রস্তাব পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন, বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, হাবিব কেমন বন্ধু বলেন তো? যাকে স্বয়ং আল্লাহ বন্ধুত্বের কি বলা হয় তাকে? খলিল, সাদিক, ওলি না, কি বলা হয়? হাবিব। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, যিনি কামব্যাক করে চলুন, যিনি আল্লাহর বন্ধু, তিনি হাত ওঠাচ্ছেন আর একাধারে অনেকগুলো দোয়া করতেছেন। দোয়ায় তো আমাদের মোটে ধৈর্য থাকে না। ইমামের দোয়া একটু বড় হয়ে গেলে মুসল্লিরা পেছন থেকে গলা খাকার দেয়, বলে হুজুরের দোয়া বড় হয়ে গেছে, হুজুর এত দোয়া বড় করলে আমরা পারবো না। জাতির পিতা জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শাহী দরবারে হাত দুটো উঠিয়েছেন, হাত দুটো উঠিয়ে দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার দোয়া চাইছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা وتب علينا إنك أنت التواب الرحيم। জাতির পিতা ইব্রাহিম নবীর দোয়া আল্লাহর দরবারে এখনো শেষ হয়নি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার আমার আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আগে কি কি দোয়া করেছেন সেই দোয়াগুলো আজ আমি আপনাদের ব্যাখ্যা করে বলছি না, শুধু শেষ দোয়াটা বলছি। ওই দিনের শেষ দোয়া ইব্রাহিম নবী দোয়া করছিলেন, আল্লাহ আপনি তো কাবা ঘর কনস্ট্রাকশনের দায়িত্ব আমারে দিয়েছেন, আল্লাহ আমরা বাপ বেটা মিলে আপনার কাবার দেওয়াল উঁচু করে ফেলেছি, আপনার দেওয়া ডিউটি পালন করেছি।
এখন আল্লাহ এই কাবা ঘরে, কাবা তো আপনার ঘর, আপনার ইবাদতের ঘর, তামাম বিশ্বের মানুষ এই ঘরে এসে আপনার ইবাদত করবে, আপনার জন্য রুকু করবে, আপনার জন্য সাজদা দেবে, আপনার সন্তুষ্টির জন্য কাবা তওয়াফ করবে, প্রদক্ষিণ করবে, কাবা ঘর ঘুরবে। আল্লাহ কাবা, কাবা আপনার ইবাদতের ঘর, আপনার এই ইবাদতের ঘরে আপনার ইবাদতের জন্য বিশ্বের মুসলিমকে ডাকবার জন্য তো লোক দরকার, দরকার আছে না নেই? হ্যাঁ আল্লাহ, ওই বাচ্চাগুলো একটু বার করে দেন না ভাই সাহেব, দেখতে পাচ্ছেন না প্লিজ? এদের খেলার জায়গাটা এই জায়গায় না, সেই সন্ধ্যে থেকে এরা বিরক্তি ধরাচ্ছে। এরা এর ভিতরে কেন? ওরা মেলায় ঘুরতেছে, আমরা কোনো ডিস্টার্ব করতেছি নাকি? আমি যেই মোটামুটি একটু আপনাদের বোঝানোর মতো লাইনে নিয়ে আসি আর সেই সমস্যা হয়। হাজরিনে মজলিস, ইব্রাহিম নবী বলছিলেন, আল্লাহ এই কাবা ঘরের দিকে মানুষকে, পৃথিবীর মানুষকে ডাকবার জন্য তো মানুষ দরকার, আপনার দরবারে আমার মিনতি। আল্লাহ, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, অবাত ফীহিম, আল্লাহ তাদের মাঝে আপনি পাঠিয়ে দিন, রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে একজন রাসূল। আল্লাহ এই কাবা চত্বরে যারা আছে এদের ভিতর থেকে আপনি একজন রাসূল পাঠান, এমন একজন রাসূল পাঠাবেন যে রাসূল এসে পৃথিবীতে 4টে কাজ করবেন। কয়টা? জোরে বলতে হবে। 4টে কাজ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ এমন একজন রাসূলকে পাঠান যিনি এই কাবা চত্বরে দাঁড়িয়ে মানুষ আল্লাহর দিকে আহ্বান জানাতে পারেন। আমাদের নবী ওই কাবা চত্বরে আসতেছেন না? আরে হ্যাঁ না বলেন, কাবা চত্বরে আসতেছেন না? আর এসেই তিনি বলতেছেন আনা দাওয়াতু ইব্রাহিম, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সেদিন জাতির জনক, জাতির পিতা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা চত্বরে দাঁড়িয়ে যে দোয়াটা করেছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়ার ফসল। আরেকটু মন খুলে বলেন, কোন সাহাবীরা সেদিনের ওই দোয়ার ফসল হিসাবে আল্লাহ আমায় পৃথিবীতে পাঠিয়েছেন। হ্যাঁ, কাবা চত্বরে দাঁড়িয়ে বিশ্বের মানুষকে আল্লাহর ঘরের দিকে ডাকবার দায়িত্ব আমার। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন দোয়া করতে করতে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এদের মাঝে আপনি এমন একজন রাসূলকে পাঠান, এদের ভিতর থেকে এমন একজন রাসূলকে পাঠান যিনি 4 দায়িত্ব পালন করবেন। ও বাবাজিরা, ভাইরা, ইব্রাহিম নবী দোয়া করতে করতে বলেছিলেন, ও রব্বুল আলামিন, ওই 4 দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্বটা হলো রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ প্রথম দায়িত্ব হলো তিনি দুনিয়ার মানুষ দিগকে আপনার আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবেন। আরেকটু মন খুলে বলেন, কি করবেন? পুরো বলতে হবে আপনাদের, পুরো এখান থেকে বই পড়ার মতো মুখস্থ করে বাড়ি যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, এমন একজন রাসূলকে পাঠান যিনি 4টে কাজ করবেন পৃথিবীতে। 4 কাজের প্রথম কাজ, তিনি আপনার আয়াতগুলো মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী এসে বলতেছেন না পৃথিবীতে দাঁড়িয়ে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল? আরে হ্যাঁ না বলেন। ওই 4 দায়িত্ব কার উপর চেপেছে? চেপেছে তো।
প্রথম দায়িত্ব কি বলে ফেলো, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর আয়াত বলেন, ব্যাস 40 বছরে তিনি কোরআন পাচ্ছেন। কোরআনের যেটুকু পেয়েছেন ওইটুকুই রাহমাতুল লিল আলামিন। প্রথম এট ফার্স্ট সর্বপ্রথম শোনালেন হযরত খাদিজাকে। খাদিজা আজকে গারে হেরায় যা ঘটলো জানো খাদিজা, কোরআনের না 5টা আয়াত আমার উপরে নাযিল হলো। মা খাদিজা বললেন, হুজুর আপনার উপরে যা নাযিল হয়েছে আমি খাদিজা পুরোপুরি ওই বিষয়গুলোর উপরে ঈমান আনলাম। এই জন্য তো প্রথম ঈমান এনেছিলেন রাসূলের উপরে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু মা খাদিজার ভিতরে রাসূলুল্লাহ সীমাবদ্ধ রাখলেন না তো, এরপরে যত দিন গেল রাসূলের উপরে কোরআন নাযিল হতে থাকলো। আর যখন যে অংশটা নাযিল হয়, যখন যে অংশটা নাযিল হলো, রাসূলুল্লাহ মক্কার মানুষদেরকে শোনাতে থাকলেন। আল্লাহর আয়াত তিনি তেলাওয়াত করে শোনাবেন, শুনিয়ে ক্ষান্ত থাকবেন না। যারা শুনবে, শুনতে 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 তারাও একদিন পড়া শিখে যাবে। আর একটু মন খুলে বলেন, বলুন তো, যারা শুনবে ওরা শুনে ক্ষান্ত থাকবে না ওরা শুনতে শুনতে ওরাও একদিন পড়া শিখে যাবে? শুধু পরিবর্তন হয়নি, মাইন্ডে নেবেন না। আমি অন্য গ্রামের কথা আজকে বলবো না, আজকে তালদিঘি এসেছি। তালদিঘির মানুষদের পরিবর্তন হলো না, সারা জীবন শুধু এরা কোরআন শুনতেই থাকলো। তাও তো সব আলেম ওলামা এসে কোরআন হাদিসের রস করে না। কেসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস ওইগুলো খুব বোঝা যায় ভালো। বলেন, ঘটনা টটনা বললি আবেগও বাড়ে, হ্যাঁ, আর বুঝতেও কোনো অসুবিধা না, অসুবিধা হয় না, ফাইন বোঝা যায়। আমার একজন বলছে, আমার এই একটা ভাইপো থাকে মাঝে মাঝে, আমারও তাই বলছে, বলছে বাবু এই তোমার ওয়াজ না সবাই বুঝতে পারেন না, লেখাপড়া একটু কম জানে, হ্যাঁ গরিব মানুষ তো, আমার চাচা ভাইরা সব অধিকাংশ খেটে খাওয়া মানুষ, তা আমারে ওই মাঝে মাঝে 2-1টা নিয়ে যাই সঙ্গে করে, গাড়ি খালি আছে, এই তো চল আজকে চল। কেউ এসে বললো বাবু আজকে আমরা দুজন একটু যাবো, আমি তো উঠলে তাই মাঝে মাঝে অনেক কথা হয়। তা বলে বাবু তোমার ওয়াজ না আমি খুব ভালো বুঝতে পারি না সব, আর তুই বুঝতে পারবি, আমার ওয়াজ আর একটু বেশি শুনতে হবে। একদিন দুদিন আমার ওয়াজ শুনলে আমার ওয়াজ কেউ বুঝতে পারবে না। আমার হচ্ছে কঠিন ওই কারণে না, কেসা কাহিনী হয় যে কেউ সহজে বুঝতে পারে, কোরআন হাদিসের বয়ান সহজে কেউ, যেটা বলুন একটু অসুবিধা হয় তো। ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম শুনিয়ে শুধু ক্ষান্ত থাকলেন না, যারা রাসূলের কাছে কোরআন শুনছিলেন রাসূলুল্লাহ কোরআন পড়া তাদেরকে শিখিয়েও দিলেন। আরেকটু মন খুলে, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করবে অথচ কোরআন পড়তে পারবে না, ये हो सकता नहीं। নারী হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও কোরআন পড়তে পারবে না, এটা হতে পারে, এটা হতে পারে। আপনি কেরালায় যাবেন, মাদিন সাহেব কাছে শুনে নেবেন, মাদিন সাহেব প্রথমবার যখন কেরালায় যায়, কেরালারা মাদিন সাহেবকে চ্যালেঞ্জ দেয়, বলে তাম কেরালায় 8 বছর বয়স একটা বাচ্চা, পাগল সুস্থ মস্তিষ্ক সম্পন্ন 8 বছরের একটা বাচ্চাকে যদি খুঁজে দেখাতে পারেন যার বয়স 8 বছর হয়েছে অথচ কোরআন পড়তে পারে না, আপনাকে 1 লাখ টাকা পুরস্কার দেব।
মুসলিম পরিবারের বাচ্চা 8 বছর বয়স হয়েছে, কোরআন তেলাওয়াত করতে পারে না, একটি বাচ্চাও জোরে বলে না। আমাদের ঘরে আছে? হ্যাঁ না বলে, বলছি আমাদের ঘরে কোরআন পড়তে পারে না, এরম কোচি আছেন নাই? অল্প অল্প মানে শালা এমএ পাস করেছে, সে কোরআন শরীফ পড়তে পারে না, জানো? আলহামদুলিল্লাহ। এই যে ফার্স্ট টাইম আমি একটা টার্গেট দেই আপনাদের, এখনো যে মানুষগুলো কোরআন তেলাওয়াতের আঙ্গিনার বাইরে আছে, এদেরকে কোরআন তেলাওয়াতের আঙ্গিনার ভিতরে আনো। দ্বিতীয় কাজ, আপনাদের কাজ দিচ্ছি, দ্বিতীয় কাজ, শুধু কোরআন জানলে হবে না, প্রতিদিন সকালে সন্ধ্যায় 2 বার করে কোরআনের তেলাওয়াত লাগবে, ওর মন ভালো থাকবে। কোরআন তেলাওয়াত করলে প্রতিদিন ওর মনটা ভালো রেখে দেবেন কে? জোর করে বলেন। এই যে বন্ধু, কোরআন জানে সবাই, প্রতিদিন পড়ে, এখন পড়ে কি হবে? মরার পরে আমরা আছি তো পড়ে দেবো, সব রাতের দিন পড়া হয়। সাহাবারা এত বেশি কোরআন পড়তেন, এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, আপনি কল্পনা করতে পারবেন না। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। মহান আল্লাহ জানিয়েছেন, অনুনাসিলু মিনাল কোরআনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, মা হুয়া শিফাউন, মহান আল্লাহ জানিয়েছেন এই কোরআন হলো শেফা, এই কোরআন হলো রোগের নিরাময়। আর একটু মন খুলে বলেন। এই যে বন্ধু, রোজ রোজ কোরআন পড়ো, মাদুলি ঝোলাতে হবে না, শুনছেন নাকি? মাদুলি বালিশে রাখতে হবে না, গলায় ঝোলাতে হবে না, হাতে বাঁধতে হবে না, কোমরের ঘুনসিতে লাগিয়ে রাখতে হবে না, ঘরের দরজায় টানাতে হবে না, ঘরের জানালায় তাবিজ মেরে রাখা লাগবে না। কি করতে হবে? জোরে বলেন। হ্যাঁ, ও সারা জীবন এখনো কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি, তো ভূতি ওরে ধরবে না, তাকে আমার ধরবে? অ্যাকচুয়াল ভূত বলে কিছু নেই, দুষ্টু জেনগুলোরে বলে। হ্যাঁ, ভূত কই আমার কাছে আসে না তো। কি কথা বলছি কিছু বুঝতেছেন? যদিও এটা আমার অহংকার না, এটা আমার দাম্ভিকতা না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলছি। আপনি কোরআন পড়লে বলুন তাবিজ কবজ কিছু, আর তাবিজ কবজ নেওয়ার জন্য যেসব হুজুরদের কাছে যায়, আমি ফুরফুরা শরীফে আমি নিজে চোখে দেখেছি, ওই কাকদ্বীপের একটা জলসায় গেছি, তা আমার তখন উঠবার টাইম হয়নি, ঘন্টাখানি বাকি আছে। এদিকে আমার পরের বক্তা হলেন ফুরফুরা শরীফের মারহুম মগফুর আবু ইব্রাহিম হুজুর কেবলা, যিনি ইন্তেকাল করেছেন এই 2-3 বছর আগে। ওনার দেওয়া জামাটা এখন আমার বাড়িতে আছে, বোঝেননি? উনি ইন্তেকালের আগে একটা জামা দিয়েছিলেন আমার। যাই হোক, যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, তো উনি এলেন, তা উনি আসা মানে এলাকার মানুষ ওনাকে চতুর্দিক দিয়ে ঘিরে বসেছে, তা আমি গেছি সালাম কালাম করতে। আমাদের তো খুব স্নেহ করতেন, তো বাড়ির ভালো মন্দ সবকিছু জিজ্ঞেস করলেন। পাশে বসে আছি, পাশের লোকজনদেরকে উনি ছাড়ছেন, তা একজন একটা তাবিজ নিতে এসছে। তো তাবিজ নিতে এসছে, তো হুজুর বলছেন, বাবা নামাজ পড়ো তুমি? শুনছেন নাকি? তো নামাজ পড়ো? বলছেন না। বলছে কোরআন পড়ো বাবা? বলছেন না। বলছে আমার এই তাবিজ নিয়ে না তোমার কোনো উপকার? যার নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, তার তাবিজ কি কাজে লাগবে? হ্যাঁ, নামাজের পরেও
আর কোরআন তেলাওয়াতের পরেও দুই একজনের তাবিজ লাগতে পারে, ওটা এক্সেপশনাল কেস, সম্পূর্ণ স্বতন্ত্র ব্যাপার। আপনার বাড়ি কোরআন শরীফ পড়া হয় না, আপনার বাড়ি বরকত কেমনে নাযিল হবে? আপনি হাজার হাজার টাকা উপার্জন করে কি করবেন? ও টাকা তো বরকত হবে। যে ঘরে কোরআন নাযিল, যে ঘরে কোরআন তেলাওয়াত না হয়, আল্লাহর নাযিলকৃত কোরআন যে বাড়িতে পড়া না হয়, ওই বাড়িতে বরকতের দরজা খুলে না। বরকতের দরজা আমার আল্লাহ ওই বাড়িতে খুলে দেন যে বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। যে ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়, আমার আল্লাহ ওই ঘরে রাহমাত আর বরকতের দরজা খুলে দেয়। ওই ঘরে যারা বসবাস করে, আমার আল্লাহ তাদেরকে নিরাপদে রেখে দেয়। আমার আল্লাহ ওই বাড়িতে কঠিন বালা মুসিবত চাপিয়ে দেয় না। এই তো কোরআনই বলছে মা হুয়া শিফা, কোরআন হলো রোগের নিরাময়, রোগের ঔষধ। এরপরে আল্লাহ বলতেছেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন কোরআনুল কারীম শুধু রোগের বিনিময় নয়, রোগের নিরাময় নয়। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন কোরআনুল কারীম হলো ঈমানদারদের জন্য রাহমাত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানওয়ালা মানুষদের জন্য কোরআনুল কারীম হলো রহমত, রহমত, রহমত। ও বাবাজিরা ভাইরা, সুতরাং যে মানুষগুলো আল্লাহর কোরআনের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করে, যে মানুষগুলো আল্লাহর কোরআনের সঙ্গে যত বেশি সম্পর্কের গভীরতা তৈরি করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে তত বেশি করুণা, তত বেশি রহমত নাযিল করেন। আরো আওয়াজ দিয়ে বলেন। কোন কথা না ভাই সাহেব, কোরআন যারা পড়তে পারেন, ফজরের নামাজ আর মাগরিবের নামাজ, মাগরিবে যেই দিন না পারবেন এশার নামাজ পড়ে অন্তত 10 মিনিট, কত 10 মিনিট আপনাকে কোরআন পড়তে হবে। আমি বলছি এখন আপনি ভালো নেই, এখন কোরআন পড়েন না তো, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি এখন ভালো নেই। মানসিক শান্তি দরকার, কোরআন তেলাওয়াত করো। দুশ্চিন্তা মুক্ত জীবন দরকার, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর রহমত দরকার, কোরআন তেলাওয়াত করো। তোমার ব্যবসায় বরকতের দরজা খুলে যাওয়া দরকার, কি করো? জোরে বলো। কোরআনের তেলাওয়াত কায়েম করা, এইটা পৃথিবীতে আপনাদের নবীর প্রথম কাজ। কেন কোরআনকে গুছিয়ে রেখেছেন? কেন কোরআনকে তাকে তুলে রেখেছেন? কেন কোরআনকে শোকেসের ভিতরে ভরে রেখেছেন? কোরআনুল কারীম শোকেসে ভরে রাখবার জিনিস নয়, কোরআনুল কারীম সুন্দর করে গুছিয়ে তাকে তুলে রাখবার জিনিস নয়। কোরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াতের জিনিস। এটা আপনাদের এই তালদিঘি এই পাড়াতে আমার জীবনের প্রথমবার আসছে আমি, আমার যতদূর মনে পড়ে এটা আপনাদের জন্য আমার প্রথম নসিহত। সবাই কোরআন পড়ে। মনে পড়ে আপনাদের হযরত ওমর যেদিন কালেমা পড়ছেন, ইতিহাসটা কি মনে পড়ে? হ্যাঁ না কিছু বলে না। ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস মনে নেই? অনেক হুজুররাই তো বলে। আমি আজকে নতুন করে হযরত ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস নিয়ে আলোচনা শোনাতে বসে দিই। হযরত ওমর সকালবেলা ধারালো একটা তলোয়ার নিয়ে বেরিয়েছেন। অ্যাকচুয়াল ওমর না একটু টপ র্যাঙ্কের মস্তান ছিলেন তো তখন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। হযরত ওমরকে নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নেই, এরপরও বলতে হচ্ছে। হযরত ওমর জি তখনও তো কালেমা পড়েননি।
তখন কি হযরত ওমর মক্কার টপ র‍্যাঙ্কের মস্তান, হাই র‍্যাঙ্কের মস্তান, মস্তানদের মস্তান। তো অনেকেই এর আগে হযরত ওমরের কানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছে, তো ওমর না খুব বেশি গুরুত্ব দেয়। যেদিন মক্কার নেতারা বিষয়টা হযরত ওমরের কানে খুব গুরুত্ব সহ দিল, বলে ওমর তুমি তো কিচ্ছু বলছো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদা পূর্বপুরুষদের ধর্মটা পুরো ধ্বংস করে ফেলেছে। হযরত ওমর বললেন, তা তোমরা কি করেছো? তাহলে আমরা এই পর্যন্ত যা যা করেছি তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুতেই আমরা রুখতে পারিনি। সত্যকে কখনো চেপে রাখা যায় না, ইনসাফকে কখনো মাটি চাপা দেওয়া, ধামা চাপা দিয়ে বিড়াল লোকানো যায়, কিন্তু ম্যাও শব্দটা কখনো বন্ধ করা। বিড়ালের বাচ্চা আপনি ধামা চাপা দিয়ে আটকে রাখলেন, কেউ দেখতে পেল না, কিন্তু যখন ম্যাও ম্যাও করে ডাকবে, হক সত্য না এমন জিনিস ভাই, যারাই চাপতে গেছে তারাই বিপদে পড়েছে। হযরত ওমর বললেন, তা তোমরা কি করেছো? ওরা বলল, আমরা কি করব, আমরা যা করেছি আমাদের মতো চেষ্টা করেছি, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোকা যায়নি। হযরত ওমর বললেন, কাজ তো সহজ, আমার উপর ছেড়ে দাও, কালকে দেখে নিচ্ছি আমি, তোমরা চলে যাও, কালকে বুঝতে পারবা কি হয়েছে। সকালবেলা উঠে হযরত ওমর ওই যে দেওয়ালের গায়ে অনেকগুলো তলোয়ার টানানো আছে, সবচেয়ে ধার এবং ভার যে তলোয়ারটা ওইটা টেনে দিয়েছেন। খাপের ভিতরে না, খাপ মুক্ত তলোয়ার নিয়ে সোজা চলে এসেছেন কাবায়। কাবায় এসে কাবার মালিককে ডাক দিয়ে বললেন, কাবার মালিক, আসলে জাহিলি যুগের মানুষগুলো আল্লাহকে ডাকত, আল্লাহকে। আবু জেহেলের মতো গ্রেট শয়তান বদরের যুদ্ধে কি বলেছিল জানেন? বদরের যুদ্ধে আবু জেহেল দোয়া করতেছে, কি বলতে জানেন? বলতেছে, আল্লাহ, দুই দলের ভিতরে যে দলটা হক আছে তুমি ওই দলের জয়দান করো। কে দোয়া করতেছে? কথা বলেন না, বলেন বলেন। গ্রেট শয়তান আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ, যে দুই দলের ভিতরে যে দলটা হক আছে তুমি ওই দলটারে জয় দাও। তা হক আছে কোন দল? এখান থেকে একটা শিক্ষা আপনাদের নিতে হবে, যে 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 দলে থাকে সে তার দলটারে ভাবে। আজও সব ভাবতেছে যে যে দলে আছে সেই দলটারে কি ভাবে, এইটা জেনে রাখবেন। এটা কোম্পানির নাম লেখা আছে না? হ্যাঁ না বলেন? হ্যাঁ, আমার দেশের যা কন্ডিশন, শুধু কোম্পানির নাম চেঞ্জ হবে, বোতল বুঝতে পারেন, শুধু কোম্পানির নাম চেঞ্জ হবে, বোতল জোরে বলে না। হ্যাঁ, মেসি আগে একটা ক্লাবে খেলতো, এখন জার্সিটা পাল্টে নে। মোটামুটি যারা বুঝবার মতো আছেন, আশা করছি সময় মতোই আমার এই কথা না পারবেন না, আশা করছি তো পারবেন, আর যদি না পারেন এর চেয়ে পরিষ্কার করে আমি আজকে আর বলতে পারছি না। জার্সি চেঞ্জ হবে, কোম্পানির লোগো চেঞ্জ হবে, ক্লাব চেঞ্জ হবে, মেসি মেসি থেকে যাবে, রোনাল্ডো রোনাল্ডোই থেকে যাবে। বুঝতেছেন? সুতরাং খুব সাবধানে পদক্ষেপ আর সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। হাজরিনে মজলিস, কি কি যেন বলছিলাম শেষ কথাটা, ও হযরত ওমর সকালবেলা বেরিয়ে আল্লাহর কাবায় এসে বলছে, হে কাবার মালিক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বাপদাদা পূর্বপুরুষের ধ্বংস, ধর্ম পুরো শেষ। আজ আমি ওমর বেরিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে।
যেটুকু সাহায্য লাগে তুমি ওমরকে দাও। কে দোয়া করছে? হযরত ওমর। কে দোয়া চাচ্ছে? কার কাছে দোয়া চাচ্ছে? আর নবীকে পাঠিয়েছেন কে? আল্লাহ। ওমর সেই আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার নবীকে মারবার জন্য যেটুকু শক্তি দরকার তুমি ওমরকে। আল্লাহ বলতেছেন, ওমর তুই আমার নবীর মাথা কাটার জন্য বেরিয়েছিস, যা, তবে তুই জেনে রাখিস আজ আজ আমার নবীর আদর্শের কাছে তোর মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ পারেন না পারেন না? জোরে বলেন, আল্লাহ পারেন না পারেন না? আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো খুব জ্বালাতন করলে যে না, আসলে বড্ড সন্ধ্যেবেলা আমি টাইম দিয়ে ফেলেছি, আর আমারও হাতে না অন্য কোনো টাইম ছিল না। হাজিরিনে মজলিস শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে নিয়ে, উলঙ্গ তলোয়ার হাতে নিয়ে আমার নবীর সন্ধানে বেরিয়ে পড়েছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত ওমরের সঙ্গে কারো দেখা হলে যে কেউ যখন জিজ্ঞাসা করছিল, হে ওমর তুমি কোথায় চলেছো, হযরত ওমর এক বাক্যে বলছিলেন, উরিদু আন আতুলা উনুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য বেরিয়েছি। ও বাবাজিরা ভাইরা, চলতে 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 যখন নাঈমের সাথে দেখা হলো, হযরত ওমরের বন্ধু নাঈমের সঙ্গে যখন দেখা হলো, নাঈম একই কথা জিজ্ঞেস করলেন, আইনা তুরিদু ইয়া ওমর, হে ওমর তুমি কোথায় চললে, কোন উদ্দেশ্যে তুমি রওনা দিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ দেরি না করে একই জবাব দিয়ে বললেন, উরিদু আন আতুলা উনুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবার জন্য বেরিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, তুমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছ। অনেকগুলো বর্ণনা এসেছে এখানে। প্রথম একটা বর্ণনা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ অনেক বড়, তুমি জানো। নবীর আব্বারা তো 10 ভাই। নবীর আব্বারা শুধু কয় ভাই? হ্যাঁ, তুমি জানো হাসিম বংশ কত বড়? আর হাসিম বংশের ভিতরে শক্তিশালী অনেক বীর পুরুষ আছে ওমর, এটা তুমি জানো? তুমি যে তাদের ভাতিজার মাথা কাটবা, তারা তোমার ছেড়ে দেবে? এটা একটা বর্ণনা। আর একটা বর্ণনা, ওমর তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছ, তোমার বোন আর তোমার দুলাভাই এই দুজনের খবর তোমার কাছে আছে, তারা কালেমা পড়েছে, তুমি কি জানো ওমর? আর হযরত ওমরের বোন ফাতেমা আর বোনাই সাঈদ দুজনা কালেমা পড়েছে, একদম ফিলহাল হালে হালে। কেউ যদি তোমারে প্রশ্ন করে তুমি ঘর না শাসন করে পর শাসন করতেছ কেন, তুমি কি জবাব দেবে? হযরত ওমরের না মোটিভটা পুরো চেঞ্জ হয়ে গেল। বলে বলিস কি, বলিস কি? তোর কি হযরত মুহাম্মাদের প্রতি কোনো দয়া মায়া আছে নাকি? তুই কি কালেমা পড়েছিস? নাঈম খুব ঠান্ডা মাথায় বললেন আমি না তোর খুব ছোটবেলার বন্ধু, তোর কি মনে হয় আমি মুহাম্মাদের কালেমা পড়তে পারি? নাঈমের উদ্দেশ্য অন্য কিছু না, নাঈমের উদ্দেশ্য হযরত ওমরের মোটিভটাকে চেঞ্জ করে দিয়ে খবরটা রাসূলের কাছে পৌঁছে দেওয়া। হযরত ওমর বলেন ঠিক আছে, তাহলে বোন বোনার বাড়ি আগে যাই। সোজা চলে গেলেন বোন ফাতেমার বাড়ি। মন বাইরে দিলে হবে না ভাই সাহেব, দিস ইজ এ ভাইটাল পয়েন্ট। হযরত ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস বলাটা আমার উদ্দেশ্য না, এর ভিতরে একটা শিক্ষার কিছু আছে, সেই শিক্ষার কথাটা আপনাদেরকে বলবো। সেই শিক্ষার কথাটা কি?
হযরত ওমর যখন বোনের বাড়ির খুব কাছাকাছি পৌঁছেছেন, তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছেন। বোনের বাড়িতে দরজা লাগানো, আর কেউ একজন কোরআন তেলাওয়াত করছেন। বোন হতে পারে, দুলাভাই হতে পারে, অন্য কেউ হতে পারে। যত বাড়ির দিকে আগাচ্ছেন তেলাওয়াতের আওয়াজ তত, যে আওয়াজ একটু দূর থেকে শোনা যায়, কাছাকাছি গেলে তার আওয়াজ আরো ভালো শোনা যায়। একদম দরজায় গেছেন, খুব ভালো শোনা যাচ্ছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আসলে ঘরের ভিতরে হযরত ওমরের বোন আর বোনাইকে কোরআন শরীফ শেখাচ্ছেন। তখন রাসূলের একজন সাহাবী শুনছেন নাকি? এরা কালেমা পড়েছে খুব বেশি দিন হয়নি। রাসূল এদেরকে কোরআন শেখানোর জন্য একজন সাহাবীকে নিয়োগ করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আপনি কালেমা পড়েছেন কত বছর? এরা কালেমা পড়েছে খুব বেশি দিন হয়নি। রাসূল এদেরকে কোরআন শেখানোর জন্য গোপনে গোপনে হযরত ওমরের বোন আর বোনাইয়ের বাড়িতে কোরআনের শিক্ষা দিতে পারেন এই রকম একজন সাহাবীকে পাঠাচ্ছেন। শুনছেন নাকি? হ্যাঁ, এই যে আমরা কালেমা পড়েছি কতদিন? তা বছর 40 হবে। হ্যাঁ না কিছু বলে, হ্যাঁ কোরআনটা শেখা হয়নি কেন? উত্তর দেন। কবে কবে শিখলি? ভালো শিখলি ভালো নয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ। আপনি কোরআন শরীফ জানেন না, নামাজ কি দিয়ে পড়েন? প্লিজ অ্যানসার দা কোশ্চেন। আমি বলছি আপনি কোরআন জানেন না, নামাজ কি দিয়ে পড়েন? থাক থাক থাক, কোলোকের ঘা দেয় না, দিদি খেপে যাবে। বলেন না, আমি তো শুরু থেকেই বুঝতে পারছি। আমরা বুঝতে পারি না, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বলছি, আপনি যদি কোরআন না জানেন আপনি নামাজ পড়েন কি দিয়ে? আপনি বলবেন যে ভাই আপনার ভাবির কাছ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস আর সূরা কাউসারটা শিখে নিয়েছিলাম। আমি বলছি ভাবির কাছে আপনি যা শিখেছেন আপনার ওই পড়া ঠিক নেই। আমার কথা বিশ্বাস না হলে আপনি কালকে একটা হাফেজ ডাকেন। হাফেজও ডাকতে হবে না, হাফেজও ডাকতে হবে না, একটা কাজ করুন না, মুখ বন্ধ করে রাখেন। জি, হাফেজও ডাকতে হবে না, আপনার মোবাইল আছে না এরকম, এতে রেকর্ড অন করে আপনি একটা কাজ করুন, ওই সূরা ফাতিহাটা একবার পড়ুন, রেকর্ড করে দেখে কাল থেকে আপনি কোরআন শরীফের তালিমটা নেন, তেলাওয়াতের তালিম। 6 মাস পরে যখন কোরআন শিখে যাবেন, এবার আপনি সূরা ফাতিহাটা আরেকবার পড়ুন, সেটাও রেকর্ড করুন। রেকর্ড করে আপনি নিজে নিজে শুনবেন যে 6 মাস আগে যখন কোরআন জানতাম না তখন সূরা ফাতিহা পড়েছিলাম, 6 মাস পরে কোরআন জেনে সূরা ফাতিহা পড়ছি, তখন আপনার বিবেকই বলে দেবে যে 6 মাস আগে আপনার সূরা ফাতিহা পড়া আমি কি বলবো, আমি আপনার কি সার্টিফিকেট দেবো?
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় আওয়াজ দিলেন। ও বাবাজিরা ভাইরা, আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল। আর যে সাহাবী কোরআন পড়াচ্ছিলেন উনি নিজেকে লুকিয়ে ফেললেন। কখন জানেন? এই যে ভিতর থেকে আওয়াজ হলো, কে? বাইরে থেকে হযরত ওমরের কণ্ঠ ভেসে এলো, আমি ওমর এসেছি। আর যিনি কোরআন পড়াচ্ছিলেন তিনি তো ওমরকে ভালোই চেনেন। একদম দেরি না করে হযরত ওমরের বোনবোনাই বললেন, তুমি নিজেকে লুকিয়ে ফেলো, বিষয়টা আমরা দেখে নিচ্ছি, নাহলে তোমাকে দেখলে না হযরত ওমর তোমার প্রতি খুব অত্যাচার করবেন। রাসূলের ওই সাহাবী উনি নিজেকে লুকিয়ে ফেললেন। হযরত ওমর যে বললেন, কি হচ্ছিল ভিতরে? তাহলে আমরা একটু তেলাওয়াতের তালিম দিচ্ছিলাম। সত্যি কথা না মিথ্যা কথা? জোর করে বলেন। আল্লাহু আকবার। কালেমা পড়েছি 50 বছর আগে, এখনো সত্য কথা বলার অভ্যাসটা আমি সাহাবীদের জীবন আদর্শ নিয়ে মাঝে মাঝে ভাবি, আমাদের এখনো সত্য কথা বলার অভ্যাসটা এনারা কালেমা পড়েছেন কত আগে? খুব বেশি না তো। হযরত ওমর জি জিজ্ঞেস করছিলেন, কি করছিলে? চলো কোরআনের তেলাওয়াতের তালিম দিচ্ছিলাম। আমরা ভিতরে যারা আছি আমরা নিজেরা কোরআনের তেলাওয়াতের তালিম নিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ততক্ষণে কোরআনের অংশ লুকিয়ে ফেলেছে। হাজিরিনে মজলিস, আমার দিকে বেশি। এই দেখেন, আপনারা যত মানা করবেন ও লোকের মাথা তত গরম হবে, বোঝেন না? পাগলের কোনোদিন শেখনাড়া দিতে মানা করতে নেই। এমনি হয়তো মনে ছিল না, আপনি বলা মানে কি ওর মনে এসে যাবে, তাই না? খবরদার। চলুন, কি বলছিলাম? এরপরে হযরত ওমর তার বোনাইকে ধরে মারতে শুরু করলেন। বাকিটা তো ইতিহাস। আমি আগেই বলেছি যে ইতিহাস বলবার জন্য আমি এখানে বসিনি। বোনাই যখন রক্তাক্ত, বোন এলেন বোনাইকে হযরত ওমরের হাত থেকে ছিনিয়ে নিতে। হযরত ওমর বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরলেন। বোন যখন মারতে মারতে রক্তাক্ত হয়ে গেল, বোনের জবান দিয়ে বার হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ছাড়বো, কালেমা ছাড়বো না। সব ছাড়বো, ঈমান ছাড়বো না। সব দেব, কালেমা দেব না। সব দেব, ঈমান দেব না। সব ছাড়বো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বো না। রক্তাক্ত অবস্থায় হযরত ওমরের বোন যখন এই কথাগুলো বলছিল, হযরত ওমর না অত্যাচার করা বন্ধ করে দিলেন। মনের ভিতরে কি একটা দয়া, মায়া, মমতা। ইস, নিজের বোনকে এতটা মারলাম। বোনের ধর্ম আর আমার ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু ওর গায়ে যে ব্লাড, আমার গায়ে তো একই ব্লাড, আমি কাকে মারছি? মুহূর্তের ভিতরে হযরত ওমরের মোটিভ পুরো চেঞ্জ হয়ে গেল। কেঁদে ফেললেন বোনের ওই দৃশ্য দেখে। ইস, ওর ব্লাড তো আমারই ব্লাড, ওর ব্লাড ঝরছে মানে আমার গায়ে ব্লাড ঝরছে। তো আর যে গডারে মারি সবাই একই কথা বলে যে সব ছাড়বো, ঈমান ছাড়বো না। সব দেব, ঈমান দেব না। সব জায়গায় যাওয়া বন্ধ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া বন্ধ করব না। সুবহানাল্লাহ। সবাই একই কথা বলে। নিশ্চয়ই এই কালেমার ভিতরে কিছু আছে।
নিশ্চয়ই ওরা যেটা তেলাওয়াত করছিল ওর ভিতরে কিছু আছে। হযরত ওমর বললেন, বোন ফাতেমা, তোমরা যেটা ঘরের ভিতরে তেলাওয়াত করছিলে আমায় কি একটু শোনানো যায়? হযরত ওমরের বোন বললেন, যায়, কিন্তু তার জন্য উযু আর গোসল দরকার, গোসল আর উযু দরকার। উযু গোসলের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। হযরত ওমর গোসল করে নিলেন, উযু করে নিলেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর ওই সাহাবী ঘরের ভিতর থেকে এবার বেরিয়ে এলেন। যেখানে উনি লুকিয়েছিলেন উনি বেরিয়ে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোরআনুল কারীমের সূরা তাহার প্রথম দিক দিয়ে পড়া শুরু হলো। আল্লাহ পাকের নবী সাহাবী পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বাবাজিরা ভাইরা, পড়তে 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 আল্লাহ পাকের নবী সাহাবী যখন পৌঁছে গেলেন, লা ইলাহা ইল্লা আনা ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার এই আয়াত পর্যন্ত যখন চলে এলেন, যে আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা, আমি 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 ছাড়া আর কোনো উপাস্য নেই, ইন্নানি আনাল্লাহ, আমি 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 হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো আর আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। আরেকটু আল্লাহু আকবার। হযরত ওমরের হৃদয় পুরো গলে গেল। বোনকে জিজ্ঞেস করলেন, তোদের রাসূল কোথায়? বোন আবার ভাবতেছিলেন যে কে জানি মোটি বাবা চেঞ্জ হয়ে যায়নি তো, এখন রসুলের কাছে যে রসুলের প্রতি কোনো কিছু করে বসবেন না তো, এইটা ভাবছিলেন। হযরত ওমর বললেন, বোন ফাতেমা, তোর চিন্তা করতে হবে না বোন, তুই শুধু বলে দে রাসূলুল্লাহ কোথায়, আমি ব্যাকুল হয়ে উঠেছি কালেমা পড়ার জন্য। ওই পর্যন্ত শুনে হযরত ওমরের অন্তর তখন মোমের মতো গলে গেছে। বোন ফাতেমা বললেন, রাসূলুল্লাহ দারে আরকামে আছেন। কোথায় আছেন? সবাইকে বলতে হবে কোথায় আছেন? দারে আরকাম। দারে আরকাম ছিল মুসলমানদের প্রথম স্কুল। সুবহানাল্লাহ। মুসলমানদের দারে আরকাম, দারে আরকাম। হযরত আরকাম ইবনে আবিল আরকাম নামের এক সাহাবীর বাড়ি এইটা, শুনছেন না? এই স্কুলের ছাত্র হযরত আবু বকর, এই স্কুলের ছাত্র হযরত ওসমান, এই স্কুলের ছাত্র হযরত আলী, এই স্কুলের ছাত্র হযরত খাব্বাব ইবনে আদ, এই স্কুলের ছাত্র আম্মার ইবনে ইয়াসার, এই স্কুলের ছাত্র হযরত বেলাল ইবনে রবাহ। সুবহানাল্লাহ। পরবর্তীকালে হযরত ওমর যেই দিন কালেমা পড়তে আসতেছেন, রাসূলুল্লাহ তখন ছাত্রদেরকে এই স্কুলের ভিতরে তালিম দিচ্ছেন। আরেকটু মন খুলে বলেন না, কিসের তালিম দিচ্ছেন? নামাজ তো এখনো ফরজ হয়নি, রোজা তো এখনো ফরজ হয়নি, হজ তো এখনো ফরজ হয়নি, যাকাত তো এখনো ফরজ হয়নি। স্কুলের ভিতরে রাসূল সাহাবীদেরকে কিসের তালিম দিচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। ব্যাস আমার অশেষ। আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে আপনি কোন স্কুলের ছাত্র? আপনিও তো মুসলিম, আপনি কোন স্কুলের ছাত্র? ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়েছিলেন, ওখানে কোরআন শেখানো হয় না, ওখানে দ্বীনের তালিম দেওয়া হয় না। এরপরে হাই স্কুলে পড়েছিলেন, সেখানেও ইসলামের কোন তালিম দেওয়া। আপনি ইসলাম পালন করার জন্য কোন স্কুলের ছাত্র হয়েছেন? নিজের বিবেককে জিজ্ঞেস করুন। মাধ্যমিক পাস করতে গেলে মাস্টার লাগে না লাগে না? আপনার সারা জীবনের পরীক্ষা হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে দিতে হবে, আপনি তার জন্য মাস্টার ধরেননি কেন? আমি কি বোঝাতে পারছি? আল্লাহ ক্ষমা করুন, আমার ভাষায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। এই পাড়ার ছেলেরা প্রথমবার আমাকে দাওয়াত করে এনেছে, এসছি, আলহামদুলিল্লাহ, বিদায় নিলাম। লাস্ট একটা কথা, খাদিজা মাদ্রাসার ইশারা সাহেব অনেকে গিয়েছিলেন,
মেহমান নামাজের একটু ত্রুটি হয়েছে, আল্লাহর রাস্তায় একটু আমারে ক্ষমা করে দেবেন। সামনের বছর আমি আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করব। অলরেডি একটা ব্যবস্থাপনা, নতুন ব্যবস্থাপনা নিয়েই ফেলেছি। আশা করছি সামনের বার থেকে আপনাদের মেহমান নওয়াজির আর কোনো কষ্ট ইনশাল্লাহ কি হাফ কিলোমিটার দূরে, প্রায় হাফ কিলোমিটার না, 300 মিটার দূরে হবে একটা ব্যবস্থাপনা আলাদা করবো। 300 মিটার বলে আপনাদের হাঁটতে হবে, আপনারা হাঁটতে পারলে আর মেহমানদারির কষ্টটা আশা করি সামনের বছর ইনশাল্লাহ হবে না। আর এবছরটা যেটা ঘটেছে আল্লাহর হস্তে আমারে ছোট ভাই মনে করে একটু ক্ষমার দৃষ্টি প্রদর্শন করবেন। আর এই পাড়ায় কি সদস্য আছে খাদিজার? তো এই পাড়ায় যারা সদস্য নেই, মেহরবানি করে আমার এই ভাই আছে, হ্যাঁ, আর শফিকুল ভাই তো বহুদিনের বন্ধু, আর আপনাদের গ্রামে বহু বছর ধরে আমি আসি। আমি তখন ফাজেলে পড়ি, ফাজেল পরীক্ষা দিচ্ছি, তখন তাল দিকে আসি। আলহামদুলিল্লাহ আবার আসবো আপনাদের কাছে ইনশাল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে সবাইকে এইটুকু বলে যাচ্ছে আমি, এনি কন্ডিশন আপনি কোরআন শরীফটা শিখে ফেলবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আর এই পাড়ার মানুষ যারা আছেন 100 টাকা সদস্য হবেন, বেশি টাকা আপনার দিতে হবে না। বছরে কত? 100 টাকা, যেন আপনাদের কষ্ট না হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি অনেক দূরে যাব, 8টার পরে আর থাকবার কন্ডিশন ছিল না। জামাত করবেন না? হ্যাঁ জামাতটা হবে। মুফতি আব্দুল মাতিন সাহেব আসবেন, তিনি এসে জামাতের পর এসে পড়েছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।